নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা হেলদি কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। হেলদি এই কারণেই বলছি, কারণ এই কেকটাতে আমি কোনো রকম ময়দা আর চিনি ইউজ করিনি। তার বদলে সুজি আর খেজুর দিয়ে কেকটা বানিয়েছি, যেটা খেতে খুব টেস্টি হয়। আর এটা সকলেই খেতে পারবে, যেমন যাদের সুগার আছে তারাও যেমন খেতে পারবে, আর যারা ডায়েট করছো তারাও খেতে পারবে। দেখো কীরকম সুন্দর স্পঞ্জি হয়েছে। চলো এবার রেসিপিতে চলে যাই। প্রথমেই 1 কাপ মতো খেজুর আমরা গরম দুধে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। এবার ওই একই কাপের সমপরিমাণ 1 কাপ মতো সুজি আমরা ভালো করে গ্রাইন্ডারে একদম মিহি করে গুঁড়ো করে নেব। সুজিটা গুঁড়ো করে একটা বাটির মধ্যে ঢেলে রেখে এবার খেজুরটাকে আমরা ব্লেন্ড করে নেব। খেজুরটা আধ ঘন্টা ভিজিয়ে রাখলে ভালোভাবে ব্লেন্ড করতে সুবিধে হবে, তাই ভিজিয়ে রাখা। দেখো খেজুরটা ভালো করে ব্লেন্ড করে তার মধ্যে আমরা 1/2 কাপ মতো টক দই আর 1/2 কাপের একটু বেশি সাদা তেল আবারও একবার ভালো করে ব্লেন্ড করে নেব। যেহেতু আমি এখানে ডিম দিয়ে কেকটা বানাচ্ছি না, তাই টক দইটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এতে 2টো ডিম দিতেই পারো। এবার শুকনো জিনিসগুলো আমি একটু চালনিতে চেলে নেব। যেমন ধরো 1 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ মতো বেকিং সোডা আর 1/2 কাপ মতো কোকো পাউডার ভালো করে চেলে নিয়ে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডারটাও অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এরকম চটজলদি সহজ রেসিপি জানতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ব্যাস, শুকনো জিনিসগুলো মিশিয়ে নেওয়ার পর ব্লেন্ড করা খেজুরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যত আমাদের যেরকম কেকের ব্যাটার ঘনত্ব লাগবে সেরকম আমরা ব্যাটারটা বানিয়ে নেব, যার জন্য আমরা এখানে 1 কাপ মতো দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারের ঘনত্ব না হবে খুব পাতলা, না হবে খুব ঘন। ভালো করে গুলিয়ে নেওয়ার পর তারপরে শেষে 1 টেবিল চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ব্যাটার রেডি হয়ে গেলে এবার কড়াতে, আমি যেহেতু কেকটা বানাবো তার জন্য কড়াটা প্রি হিট করতে দেব, মানে কড়াটা গ্যাসের মধ্যে 10 মিনিট হাই ফ্লেমে গরম করে নেব। যতক্ষণে কড়াটা গরম হবে ততক্ষণ আমরা কেকের যে টিনটা সেটা রেডি করে নেব। প্রথমে অয়েল ব্রাশ করব, তারপর অল্প করে ময়দা ডাস্ট করে নেব। নিয়ে ব্যাটারটা টিনের মধ্যে ঢেলে একটু হালকা করে ঠুকে দেব, যাতে কোনো রকম ভেতরে ব্যাটারের মধ্যে হাওয়া না থাকে। ওপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেব। কাজু কিশমিশটা যাতে কেকের ভিতরে, মানে তলায় না চলে যায়, ওপরেই সুন্দরভাবে থাকে, তার জন্য অল্প করে চিনির গুঁড়ো মাখিয়ে নেব। ব্যাস, এবার কড়ার মধ্যে কেকের বাটিটা দিয়ে একদম কম আঁচে 40 মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে আজকের হেলদি টেস্টি সুজি খেজুর কেক।